সাইফুল সাহেব কিছু বলছেন? খবর টবর কিছু রাহেন নাকি? মানে ফেসবুকে যে দেখলাম, হ্যাঁ, আমাদের আল্লামা মিজানুর হুজুর 5 কোটি টাকা দেয়া গাড়ি কিনছে। ঠিক আছে, কার কার কি 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 আরে সাইফুল সাহেব ভাই, আমি তো বুঝতে পারতে আসি না যে হুজুর এত টাকা পাইলো কমে। জাস্ট ওয়েট। হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাইফ ব্যাক উইথ আনাদার ভিডিও। সো ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা ছোট্ট একটু ভিডিও ক্লিপস দেখে আসি। এই ভিডিওটি আমার নিজ হাতে তোলা, আর এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কেউ বাংলা সিরিয়াল দেখছেন না। তারা সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনছেন। বর্তমানে আমরা এতটাই জঘন্য হয়ে গেছি যে কেউ যদি উপরে উঠতে চায় তাহলে তাকে আমরা কিভাবে টেনে হিঁচড়ে নিচে নামাবো সেই ব্যর্থ চেষ্টাই করে যাচ্ছি। কারণ মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে নাহিদ রেঞ্জ এবং কিছু ভণ্ড আলেম সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের সমালোচনা করে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর হুজুর, মিজানুর রহমান আজহারী যে ইদানিং যে 5 কোটি টাকা গাড়ি কিনছে, এইয়া পাবলিকের মধ্যে জানাইয়া দেন, তাইলে মিজানুর রহমান আজহারী রে সবাই বন্ধ মনে করবে। ওরে বন্ধু, ওরে বাটপার। এখন সবাই একটু ফেম চায়। কথা বলেন ঠিক কিনা? নাহিদ রেঞ্জ তার একটি ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারীর সমালোচনা করে বলেন, বিশ্বের বিলাসবহুল গাড়ি বেন্টলির মালিক এখন মিজানুর রহমান আজহারী। একটা রিভিউ দেন ভাই। কিন্তু ভাই, মিজানুর রহমান আজহারী হালাল পথে উপার্জন করে একটা না, একাধিক বিলাসবহুল গাড়ি কিনতে পারেন, আর তাতে কারো কোনো মাথা ব্যথা হওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? ভণ্ড তাহেরি, ভণ্ড দেওয়ানবাগি, ভণ্ড মাজার পূজারীরা যে ধর্ম নিয়ে ব্যবসা করে লাখ লাখ টাকা কামাচ্ছে, ফলে তাদের এগেনস্টে কিছু বলেন। আর মিজানুর রহমান আজহারীকে নিয়ে যতই কন্ট্রোভার্সি তৈরি করো না কেন শোনা, কোনো লাভ নাই। কারণ বর্তমান প্রজন্ম কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বুঝতে পারে। আর মিজানুর রহমান আজহারী তরুণ প্রজন্মের একজন আইডল। নাহিদ ভাই, আপনি যেভাবে আপনার মা বাবাকে গালি খাওয়াচ্ছেন এটা কিন্তু ঠিক না। আর আপনি যদি মানসিক রোগী না হয়ে থাকেন তাহলে প্লিজ ভাই আর কাউকে নিয়ে কোনো প্রকার সমালোচনা করেন না। কথা বলেন ঠিক কিনা? ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।